আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আমার ছেলের অনুরোধে বাড়িতেই চকলেট কেক তৈরি করব। কেকটা খুব সুন্দর হয়েছিল। পুরো ভিডিওটা দেখবে তোমরা, রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। আমি এখানে অরিও বিস্কুট নিয়েছি 3 প্যাকেট। তো বিস্কুটগুলো আমি কেটে কাঁচের বাটিতে ঢেলে নেব। এক বাটির অল্প আমি এখানে চিনি নিয়েছি, আর এখানে একটা কাপের আমি 1 কাপের একটু অল্প দুধ নিয়েছি, লিকুইড দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম আর ঠান্ডা করে নিয়েছি। যেহেতু বিস্কুটে মিষ্টি অ্যাড আছে আগে থেকে, সেই জন্য চিনির পরিমাণটা আমি কমই রেখেছি। তোমরা তোমাদের পরিমাণ মতন চিনিটা অ্যাড করবে এখানে, যেরকম মিষ্টি খাবে। তবে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, বাটিতে ঢেলে নিলাম। এবার বিস্কুটগুলো আমি ক্রিমটা বিস্কুটের বার করে নেব একটা বাটিতে। তারপর আমি এখানে বিস্কুটগুলোকে মিক্সচারে গুঁড়ো করে নেবো, একদম মিহিনভাবে গুঁড়ো করে নেব, স্মুথভাবে, যেন কোনো লামস না থাকে। এরকম ভাবে আমি ক্রিমগুলো বার করে নিচ্ছি। ক্রিমটা কিন্তু আমি কেকের ওপরে দেবো, সেই জন্য আমি রেখে দিচ্ছি। বিস্কুটগুলো সব গুঁড়ো করে নিয়েছি, দেখো আমি কিন্তু একদম স্মুথভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতন দুধ অ্যাড করে গুলতে থাকবো। একসাথে কিন্তু তোমরা সব দুধটা অ্যাড করবে না, তাহলে কিন্তু বেটারটা একদম পাতলা হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে যতটা প্রয়োজন সেরকম দুধটা এখানে অ্যাড করব, আর বেটারটা গুলে নেব। খুব জোরে জোরে কিন্তু বেটারটা তোমরা গুলবে না, তাহলে কিন্তু কেকটা ভালো ফুলবে না। মেজারমেন্টটা একদম পারফেক্ট রাখবে, তাহলে কেকটা কিন্তু খুব ভালো হবে। এবার চিনি গুঁড়োটা আমি এখানটায় অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে ফের আমি এখানে গুলিয়ে নেব। তারপর আমি এখানে বেকিং পাউডার দেব 1 চামচ, বড় চামচের মেজারমেন্ট চামচের 1 চামচ, এটা আমি বড় চামচ নিয়েছি, দিচ্ছি। তোমাদের কাছে যদি এরকম মেজারমেন্ট চামচ না থাকে তো বড় চামচের অর্ধেক 1/2 চামচ দেবে। আর ছোট চামচের আমি এখানে বেকিং সোডা নিয়েছি 1 চামচ, অ্যাড করে দেবে। দিয়ে ভালো করে বেটারটার উপরে আমি একটু নাড়িয়ে নেব হালকা করে। এবার আমি একটা অ্যালুমিনিয়ামের এরকম বাটি নিয়েছি, তার মধ্যে আমি তলায় এরকম অয়েলে ব্রাশ করে দেবো। এবার একটা কাগজ দিয়েছি, কাগজের উপরে আমি এরকম অয়েলটা ব্রাশ করে নেবো। তারপরে কেকের বেটারটা আমি ঢেলে দেবো। তো দেখলেই তো বন্ধুরা, কত সহজেই কিন্তু বাড়িতেই চকলেট কেক তোমরা তৈরি করতে পারবে চকলেট ছাড়াই। এবার এরকম গামলাটা ধরে আমি চারদিকে কেকটা করে দেবো, আর চামচের সাহায্যে আমি কিন্তু এখানে কেকটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপর আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে নুন দেব। তারপর আমি 10 মিনিট গরম করে দেবো, নুনটাকে দিয়ে 10 মিনিট গরম করে নেব। তারপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার আমি কেকটাকে স্টিম করে নেব 10 থেকে 15 মিনিট, বেশি সময় লাগবে না কিন্তু এই কেকটা হতে। দেখো হয়ে গেছে। একটা আমি টুথপিক নিয়েছি, চেক করে দেখবো ভিজে নেই কাঠিটা, একটু ভিজে আছে। যদি ভিজে থাকে তাহলে কাঁচা আছে, যদি শুকনো থাকে তাহলে হয়ে গেছে। তো আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। তো আমি এখানে ডেরি মিল্ক চকলেট নিয়েছি, একটা বড় সাইজের চকলেট নিয়েছি, তো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অর্ধেক আমি এখানে বাটার নিয়েছি, আর 2 চামচ দুধ দিলাম। কেক এরকম ভাবে আমি কিন্তু বাটিটা বসিয়ে আমি চকলেটটা মেল্ট করে নিয়েছি। আর আমি একটু পাতলাই রাখবো কিন্তু এখানে, যেহেতু আমি চকলেট কেকটা একদম একদম ক্রিমি ভাবে কেকটা তৈরি করব। খেতে খুব ভালো লাগবে। এরকম ভাবে তোমরা কেকটা একবার রেসিপিটা ফলো করবে, বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। আর চকলেট কেক তো সবারই খুব পছন্দের একটা জিনিস। তো দেখো বন্ধুরা, একদম কেকটা পারফেক্ট হয়ে গেছে। আমি কাগজটা তুলে নিলাম। আমি কিন্তু উল্টো সাইডে কিন্তু এখানে ক্রিমটা দিয়ে দেবো। যে ক্রিমটা আমি কেকের বার করে নিয়েছিলাম, ওই ক্রিমটা নিয়ে 1 চামচ দুধ দিয়ে এখানে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে কেকের উপরে আমি ভালো করে দিয়ে দেবো। ক্রিমটা দেওয়ার পর কিন্তু খেতে কেকটা আরো বেশি ভালো লাগবে। এরকম ভাবে উপর দিয়ে দেবে। তো আমি একদম সহজভাবে ঘরের পদ্ধতিতে তোমাদের কেকটা তৈরি করে দেখাচ্ছি। তারপর আমি এখানে চকলেটটা যেটা মেল্ট করেছিলাম উপর দিক থেকে দিয়ে দেবো। তোমরা চাইলে একটু চকলেটটা গাঢ়ও রাখতে পারো, কিন্তু আমি এটা একদম পাতলা রেখেছি এই জন্যে, কিন্তু ক্রিমি
একদম ক্রিমি ক্রিমি খেতে লাগবে। কেকটা খেতেও খুব ভালো লাগবে, একদম চকলেটটা ভেতর পর্যন্ত চলে যাবে। তোমরা যে কেউ কিন্তু কেকটা তৈরি করতে পারবে, আমি সহজ পদ্ধতি দেখিয়েছি। যদি বেকিং পাউডার না থাকে তোমরা এখানে ইনো ইউজ করবে। ইনো কিন্তু এখানে বড় চামচের 8 চামচ ইনো অ্যাড করবে। তো আমি কেকটাকে অ্যাডজাস্ট করতে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা পর আমি বার করে নিয়েছি। দেখো এরকম ভাবে আমি কেটে নিয়েছি, আর উপর দিয়ে একটু ভালো লাগার জন্য নরিও বিস্কুটটা কেটে দিয়েছিলাম। তো কতটাই নরম আর কতটাই সুন্দর হয়েছে কেকটা, দেখো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো। আর চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, একদম দেখো কতটা সুন্দর হয়েছে। মানে একদম ভেতর পর্যন্ত চকলেটটা ঢুকে গেছে, আর খেতেও একদম খুব ভালো হয়েছিল, একদম সফট নরম। যতবার মুখে দেবে ততবার কিন্তু এখানে চকলেটটা তোমাদের মুখের মধ্যে পড়বে। তো আমি যেরকম ভাবে বানিয়েছি তোমরা একবার রেসিপিটা এরকম ভাবে ফলো করবে, খেতে এতই ভালো লাগে কি বলবো বন্ধুরা। আমার বাচ্চাদের খুব পছন্দ করেছিল, সেই জন্য তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে রেসিপিটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমার ভিডিও নতুন নতুন তোমরা দেখতে পাবে। আর শেয়ার দিয়ে দেবে একটু বন্ধুরা, তোমরা ভিডিওটা লাইক দিয়ে দেবে বেশি করে। দেখো বন্ধুরা দেখেই কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে না একদম দোকানের মতন লাগছে, কিনে যেন মনে হচ্ছে দোকান থেকেই কিনে নিয়ে এসেছি। দোকানের থেকেও খুব ভালো লাগবে এরকম ভাবে কেকটা তোমরা তৈরি করবে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা। সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করছি। সঙ্গে থাকবে, পাশে থাকবে বন্ধুরা। তো বাই বন্ধুরা।